নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পাঁপড় রেসিপি। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। বাজারের পাঁপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না, খেতে ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে আমি 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সামান্য পরিমাণে এখানে আমি আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে ময়দাও একটু ব্যবহার করতে পারেন। অনেক সময় হয় কি, চালের গুঁড়ো দিয়ে পাঁপড়গুলো তৈরি করলে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর সামান্য পরিমাণে আটা অথবা ময়দা যদি একটু ব্যবহার করা যায়, সেক্ষেত্রে পাঁপড়টা ফেটে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে একবারে নর্মাল জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। আর বেটারটা কিন্তু ঘন করা যাবে না, একবারে পাতলা করেই তৈরি করে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এবার বেটারটাকে তৈরি করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কোনো রকম যেন দানা থাকে না ভিতরে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পাঁপড় হয়তো বা অনেক খেয়েছেন, তবে চালের গুঁড়োর এই পাঁপড়টা একবার হলো খেয়ে দেখবেন। আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু। কোনো রকম ঝামেলা করতে হবে না, শুধু চালের গুঁড়োটা এভাবে বেটারটা তৈরি করলেই আপনারা পাঁপড়গুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। আর যদি দানা থেকেই যায়, সেক্ষেত্রে কিন্তু চেলে নেবেন। চেলে নিলে ভিতরে আর কোনো রকম দানা থাকবে না। তাহলে পাঁপড়টা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন এখানে পুরো 1 চামচের মতো কালো জিরাটা ব্যবহার করব। আর কালো জিরাটা ব্যবহার করলে পাঁপড়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। অথবা আপনারা আস্ত জিরাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে ছোট চামচ দিয়ে 1/2 চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাঁপড়ের ব্যাটারটা আমি রেডি করে নিলাম। আর এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, কীরকম পাতলা বা ঘন তৈরি করে নিলাম। তবে ঘন তৈরি করা যাবে না, পাতলা করেই তৈরি করে নিতে হবে। যত পাতলা করবেন পাঁপড়টা কিন্তু ততটাই পাতলা হবে, শুকাতেও সমস্যা হবে না এবং তেলে যখন ভেজে নেবেন ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। আর মোটা করে তৈরি করলে তেলে ভাজলে কিন্তু ফুলবে না, একটু শক্ত হয়ে যাবে। তাই আবারও বলবো, যত পাতলা করবেন পাঁপড়টা কিন্তু ততটাই ভালো হবে। আর ঘনত্বটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার বেটারটা এক সাইডে রেখে দিব। এখন যেটা করতে হবে, একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে সাবুদানা নিলাম। আর এই সাবুদানাটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই সাবুদানাটার মধ্যে কিছুটা পরিমাণে আমি একটু ফুড কালার ব্যবহার করব। আর এগুলো কিন্তু পাঁপড়ে একটু ডিজাইন হিসাবে ব্যবহার করব, তাহলে পাঁপড়টা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু আমি রেডি করে নিলাম। এবার পাঁপড়গুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো তৈরি করার জন্য স্টিলের প্লেট নিলাম। আর স্টিলের প্লেটে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে, খুব ইজিভাবে পাঁপড়গুলো কিন্তু তুলতে পারবেন। এরপরে প্লেটে আমি সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেব। আমি ভালোভাবে তেল লাগিয়ে নিলাম। এবার কিন্তু বেটারটা দিয়ে দিতে হবে। তবে আবারও বলবো, যত পাতলা করবেন ততটাই কিন্তু পাঁপড়গুলো ভালো হবে। আমি একবারে পাতলা করে বেটারটা দিয়ে দিব। আর এরকম প্লেট যদি আপনাদের হাতের কাছে কয়েকটা থাকে, তাহলে কিন্তু একবারে কয়েকটা রেডি করলে পাঁপড়গুলো তৈরি করতে বেশি সময় লাগবে না, কম সময়ে অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। প্লেটে বেটারটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন ডিজাইনটা তৈরি করার জন্য এখানে যে সাবুদানাটা আমি আগে থেকেই রেডি করে রাখলাম, সেগুলো সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। একবারে কিন্তু অনেকগুলো দিলে দেখতে ভালো লাগবে না, তাই কয়েকটা করে এভাবে শুধু ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর একবারে যদি আপনারা অনেকগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে পাঁপড়টা দেখতে কিন্তু একটু ভালো লাগবে না।
প্লেটটা আমি রেডি করে নিলাম। এবার ভাপিয়ে নিতে হবে। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, আর জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে কিন্তু প্লেট আমি দিয়ে দিলাম, আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিতে হবে। 20 থেকে 30 সেকেন্ড ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি 20 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলাম, আর দেখতেই পারছেন ভালোভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার প্লেটটা তুলে নিতে হবে। এবার পাঁপড়টা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু তুলতে যাবেন না, ছিঁড়ে যাবে। তাই অবশ্যই ঠান্ডা করে পাঁপড়টাকে প্লেট থেকে আলাদা করে নিতে হবে। আর আমি একটা ছুরি দিয়ে সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে না নিলে পাঁপড়টা তুলতে গেলে সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। আর দেখতেই পারছেন পাঁপড়টা কিন্তু কতটা সুন্দরভাবে প্লেট থেকে আলাদা হয়ে গেল। কোনো রকম এখানে ঝামেলা করতে হবে না। প্লেটে হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। এরপরে যখন ভাপিয়ে নেবেন, একটু ঠান্ডা করার পরে খুব ইজিভাবে পাঁপড়টা উঠে আসবে, দেখতেই পারলেন। এখন পাঁপড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিব। তবে আপনারা যদি চান এভাবেই বড় পাঁপড় রেখে দিতে পারেন। তবে আমার মনে হয় পাঁপড়টা একটু ছোট ছোট করে কেটে নিলে দেখতেও ভালো লাগবে। তাছাড়া ভাজার ক্ষেত্রে তেলে যখন দেবেন তখন কিন্তু ভাজারও একটা সুবিধা হবে, ফুলে ডবল হয়ে যাবে। পাঁপড়টা আমি ছোট করে কেটে নিলাম, আর একটু ছোট করে কেটে নিতে হবে। আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রৌদ্রে শুকাবেন, দেখবেন 1 থেকে 1.5 ঘন্টার মতো হলেই খুব সহজেই শুকিয়ে যাবে, এতটাই পাতলা। আর যদি আপনাদের রৌদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে আপনারা শুকাতে পারেন। আর দেখতেই পারলেন এই পাঁপড়গুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। কম সময়ে আপনারা অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। পাঁপড় খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। তবে বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করতে পারেন। আর এগুলো পাঁপড় যে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় তা না, আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আটা ময়দার পাঁপড়গুলো খেতে কিন্তু বেশি ভালো হয়। একই প্রসেসে তৈরি করে নিতে হবে, তবে ময়দা আটা দিয়ে তৈরি করলে রোদ্রে শুকাতে হবে। ওগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে শুকাতে পারবেন না, আর রোদ্রে হলে বেশি ভালো হবে। তবে চালের গুঁড়োর পাঁপড় এগুলো কিন্তু রোদ লাগে না, এগুলো ফ্যানের নিচে খুব সহজেই শুকানো যায়। আমি আপনাদের একটা পাঁপড় কেটে দেখিয়ে দিলাম। একইভাবে আরেকটা পাঁপড় কিন্তু আমি ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নেওয়ার পরে এই পাঁপড়টাও আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন প্লেট থেকে কতটা সহজভাবে আলাদা করা যায়। একটা পাঁপড়ও কিন্তু ফেটে যাবে না, দেখতেই পারছেন। তবে হ্যাঁ, যে প্লেটটা আপনি ব্যবহার করবেন অবশ্যই ওই প্লেটটা কিন্তু যতবার ব্যবহার করবেন অবশ্যই পরিষ্কার করে ব্যবহার করতে হবে। আর পরিষ্কার থাকলে কিন্তু খুব সহজেই আপনারা প্লেট থেকে আলাদা করতে পারবেন। এই পাঁপড়গুলো সবগুলো তৈরি করার পরে আমি কিন্তু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। তবে আবারও বলবো, আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যাবে। একইভাবে অনেকগুলো পাঁপড় আমি তৈরি করে নিলাম, আর এগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে, তাহলে পাঁপড়টা অনেক দিন ভালো থাকবে। এবার আমি এখান থেকে কিছুটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সেটা সংরক্ষণ করা যাবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। পাঁপড়গুলো হালকা আছে ভেজে নিতে হবে, আর এতটাই পাতলা, দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায়। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। আর দেখতেই পারছেন পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এই পাঁপড়গুলো এতটাই নরম হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন যতটা হালকা ততটাই কিন্তু মুসমুসে হয়েছে। আবারও একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো একটু মশলা কিন্তু ছড়িয়ে দিলে পাঁপড়টা খেতে লাগবে দুর্দান্ত। পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।